দূষণের গ্রাসে দিল্লি, পাটনা, চণ্ডীগড়ের মতোই নানা মেট্রো শহরে দূষণের ছায়া পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দিল্লিতে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে, কারণ দেশের রাজধানীতে AQI বা বাতাসের গুণমান পৌঁছে যায় 500-র কাছে। এই অবস্থায় শীতের শুরুতে বায়ু দূষণের মাত্রা কমাতে কয়েকদিন আগে বিশেষ বৈঠক করেন মেয়র ফেরহাদ হাকিম। বৈঠকে পুর কমিশনার ধবল জৈন ছাড়াও উপস্থিত ছিলেন বিল্ডিং, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও উদ্যান বিভাগের আধিকারিকরা। দূষণ ঠেকাতে মিস্ট ক্যানন স্প্রিংকলারের ব্যবহার বাড়ানোর নির্দেশ দেন মেয়র। এছাড়াও শীতের শুরুতে বাতাসে ধূলিকণার পরিমাণ কমাতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে রাস্তাঘাট ধোয়ার কাজে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শহরবাসীর স্বার্থে ও পরিবেশ বান্ধব আবহ বজায় রাখতে উদ্যান বিভাগকে শহরের সমস্ত পার্ক ও রাস্তার ধারের গাছপালাগুলোতে জল ছিটিয়ে ধুলো পরিষ্কার করার নির্দেশও দেওয়া হয়। একই সঙ্গে বিল্ডিং বিভাগকে মেয়র ফেরহাদ হাকিমের স্পষ্ট নির্দেশ, নির্মীয়মান বিল্ডিংগুলোকে পুরোপুরি ঢেকে কাজ করতে হবে। 100% ঢাকা না থাকলে নির্মাণ কাজ বন্ধের নোটিশ দিতে হবে। ভারী হয়ে যায়, বাতাস উপরে ওঠে, তাই দূষণটা নিচে থেকে যায়। এখনও অনেক বিল্ডিং আছে যাদের হাজারবার বলার পরেও কভার না করে সেখানে রয়েছে বলে ডাস্ট হচ্ছে। অনেক জায়গা আছে করে, কিন্তু কলকাতা পুরসভা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। রোজ স্প্রিংকলার গাড়ি দিচ্ছে, রোজ মিস্ট ক্যানন চালাচ্ছে, রোজ কাজ করে যাচ্ছে। কলকাতায় বায়ু দূষণ আছে, অকপট স্বীকার কলকাতার মেয়র ফেরহাদ হাকিমের। তবে তার দাবি, দিল্লি এবং মুম্বাইয়ের তুলনায় কলকাতার পরিস্থিতি অনেকটা ভালো। কলকাতায় দূষণের মূল কারণ হিসেবে তিনি চিহ্নিত করেন গাড়ি থেকে বেরোনো কালো ধোঁয়া এবং অনেক জায়গায় নির্মাণের কাজ থেকে ধুলো বাতাসে প্রবেশ করা। কলকাতা পুর সংস্থার পক্ষ থেকে অনেকবার বলার পরেও বিল্ডিং নির্মাণ করার সময় কাপড় দিয়ে ঢাকার বিষয়কে অমান্য করা হচ্ছে বলে অভিযোগ করলেন মেয়র ফেরহাদ হাকিম। মানুষের সহযোগিতা না পেলে অ্যাটলিস্ট যে গাড়িগুলো কালো ধোঁয়া ছাড়ছে, বিশেষ করে ফসিল ফুয়েলগুলো, এটাকে না বন্ধ করলে দূষণ নিয়ন্ত্রণ করা খুব মুশকিল। তাই কলকাতা শহরের দূষণ কমাতে সবার সহযোগিতা আহ্বান করেন মহানাগরিক ফেরহাদ হাকিম। শেখ এরশাদের রিপোর্ট, বাংলা জাগো।